আমি সেক্স নিয়ে কথা বলি। এটা হচ্ছে না কোনো ধরনের ফ্যান্টাসি ছড়ানোর জন্যে, না কোনো ধরনের অশ্লীলতা তো প্রশ্নই ওঠে না এটা। আর আমার কথা বলার তো বচনভঙ্গি আপনারা দেখেছেনই। না হচ্ছে এটাকে সমাজে প্রমোট করার জন্যে। এটা একটা নেসেসিটি জিনিস, এটা জরুরি জিনিস। এটা নিয়ে কথা বলা উচিত। নারীরা যদি কথা বলতে পারে, আমরা পুরুষরা কেন বলতে পারবো না? সেক্স না থাকলে মানুষ পাগল হয়ে যাবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাকে এমন ভাবে তৈরি করেছে। এই যে আপনারা দেখেন যে প্রেমের টানে বিভিন্ন ছেলেরা পাগল হয়ে যায় বা বিভিন্ন মেয়েরা পাগল হয়ে যায়, এটা মূলত প্রেমের টানে না। আপনি যদি একদম নর্মালি দেখেন, আচ্ছা পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যেই ধরেন আপনি হচ্ছে আপেল খেতে চাইলেন, হ্যাঁ, আপনি তারপর আপেল খেতে পারলেন না, তারপর কি আপনি পাগল হয়ে গেলেন, এমন কোনো নজির দেখাতে পারবেন কেউ? পারবেন না। ধরেন বাচ্চারা বেলুন দিয়ে খেলতে পছন্দ করে বা বল দিয়ে খেলতে পছন্দ করে, বা বাচ্চাদের মধ্যে একটা খুব গভীর টেন্ডেন্সি আছে যেটার মধ্যে দিয়ে আমি বর্তমানে পার হচ্ছি, যেহেতু আলহামদুলিল্লাহ আমার দুটো ছোট ছোট সন্তান আছে। এর মধ্যে একটার বয়স অলমোস্ট 2 বছর। সো সে দেখি প্রায় সময় হচ্ছে এই যে পানি দিয়ে খুব খেলতে পছন্দ করে। সেটা কি? এই যে সামনে একটা গ্লাস আছে, আর এই যে ধরেন একটা গ্লাস, এটা বোতল, তারপরে ধরে নিলাম এটা একটা গ্লাস। এই গ্লাস থেকে এই গ্লাসে পানি ঢালবে, এই গ্লাস থেকে এই গ্লাসে পানি ঢালবে। তো বাচ্চারা যদি এই জিনিসটা না পায়, তাহলে দেখবেন পাগলের মতো করে। কেন করে জানেন? হুম এই বয়সে, এই 2 বছর 2.5 বছর বয়সে, এই যে যখন একটা যুবকের বা যুবতীর যখন সে সাবালিকা হয়, তার মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং একজন যুবকের যখন তার যখন নাইটফল হওয়া শুরু হয়, সে যখন সাবালক হয়, তখন তাদেরও ঠিক যেমন একটা বাচ্চার 2 বছর বয়সে সে পানি দিয়ে খেলতে না পারলে তার কাছে পাগলের মতো ফিলিংস হয়, ঠিক তেমনি সেই সাবালক বা সাবালিকাটির যৌন উত্তেজনা যখন সে ফিল করে, যখন সে সেটা ফুলফিল করতে পারে না, তখন তার কাছে সেটা ফিল লাইক ম্যাড, পাগলের মতো মনে হয়। আর যেটা কিনা আল্লাহ রব্বুল অত্যন্ত একদম সাধারণ একটা বিধিবিধান, যেটা কিনা আমাদের সমাজের তথাকথিত বিভিন্ন নর্মস এর কারণে, বিভিন্ন তথাকথিত বিভিন্ন আপনার হচ্ছে এটাকে কি বলে, বিভিন্ন আইনের কারণে, সামাজিক বিভিন্ন প্রথার কারণে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার মানে এগুলো এগুলো সমাজে আরো বেশি নেগেটিভ প্রভাব ফেলছে। অথচ আমি যুবক যুবতীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই বোন দেখেন, সেক্স করতে হলে লাইফে আপনাকে স্বাবলম্বী হতে হবে, টাকা ইনকাম করতে হবে। সোজা হিসাব, এক কথায় সোজা হিসাব। আপনি যদি সুন্দরভাবে সেক্স লাইফটা উপভোগ করতে চান, আপনাকে টাকা ইনকাম করতে হবে, কারণ তখন মা বাবাও আর আপনাকে বাধা দিবে না, সমাজও আর বাধা দিতে পারবে না। টাকা এমন একটা জিনিস, টাকা মানে সব কিছুর উপরে, অ্যাবভ এভরিথিং। টাকা হচ্ছে জীবনের সব কিছুর উপরে। আল্লাহ এবং তার রাসূলের পরে পৃথিবীতে যদি কিছু থেকে থাকে, দ্যাট ইজ অনলি ওয়ান, দ্যাট ইজ মানি, মানি অ্যান্ড মানি। সো কথাটা মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা।